İsrail'i de buradan çok net bir şekilde uyarıyorum. তাদের স্থল অভিযান আগের দখলদারিত্বের মতো হবে না। আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্কের সংসদে দেওয়া এক ভাষণে এরদোগান বলেন, আমি ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্ক করছি, লেবাননে স্থল অভিযান চালানোর ফলাফল আপনার আগের দখলদারিত্বের মতো হবে না। তিনি আরও অভিযোগ করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, লেবাননে সন্ত্রাসী হামলা করছে এবং অন্যান্য দেশগুলোকে উত্তেজিত করে গোটা অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরদোগান মন্তব্য করেন যে হিটলারের মতো আচরণকারী। তিনি আরও অভিযোগ করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, লেবাননে সন্ত্রাসী হামলা করছে এবং অন্যান্য দেশগুলোকে উত্তেজিত করে গোটা অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরদোগান মন্তব্য করেন যে হিটলারের মতো আচরণকারী। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল গত 51 সপ্তাহ ধরে মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধ করছে, যার মধ্যে রয়েছে গণহত্যা, গণহারে হত্যা, বর্ণবাদ, বৈষম্য, হয়রানি, ধর্ষণ, নির্যাতন, জাতিগত নিধন, সাংবাদিকদের হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা ধ্বংস এবং উপাসনালয়, হাসপাতাল ও স্কুলগুলোতে বোমাবর্ষণ। তিনি যোগ করেন যে গাজা একটি বিশাল বন্দিশিবিরে পরিণত হয়েছে, যেখানে 42,000 নিরীহ মানুষ নিহত হয়েছে। এই মানবতার প্রতি লজ্জাজনক দৃশ্য সত্ত্বেও কিছু দেশ ইসরায়েলকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করে চলেছে, যখন অন্যরা তাদের নির্বতার মাধ্যমে এই নৃশংসতা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী হয়ে উঠেছে, এরদোগান বলে। তিনি আরও বলেন, যাই হোক না কেন, ইসরায়েলকে থামানো হবে। যেমন হিটলার, যিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী ভাবতেন, তাকে থামানো হয়েছিল, তেমনি নেতানিয়াহুকেও থামানো হবে। তুরস্কের ভূখণ্ডের দিকে ইসরায়েল নজর দিয়েছে বলেও তিনি সতর্ক করে দেন। প্যালেস্টাইন ও লেবাননের পরে ইসরায়েল তুরস্কের দিকেও নজর দিয়েছে। আমরা আমাদের মাতৃভূমি, আমাদের জনগণ এবং আমাদের স্বাধীনতার জন্য এই রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব উপায়ে দাঁড়াব। তিনি বলেন। এরদোগান শেষ করেন এ মন্তব্য করে, আমরা এমন একটি দেশের সঙ্গে মোকাবিলা করছি না যারা আইন মেনে চলে, বরং হত্যাকারীদের একটি দল যারা রক্ত ও দখলদারিতে লিপ্ত।